তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট তারকা প্রচারক তথা ঘাটালের সাংসদ দীপক অধিকারী গত রবিবার নির্বাচনী প্রচারে কুমারগঞ্জ বিধানসভা এলাকায় এক ঝোড়ো সফর করলেন। নির্ধারিত সময় মেনে দুপুর 2:30 নাগাদ তিনি হেলিকপ্টারে করে কুমারগঞ্জের মোহনায় অবতরণ করেন। সেখানে পৌঁছানো মাত্রই স্থানীয় কর্মী সমর্থকদের উল্লাস ছিল চোখে পড়ার মতো। সেখান থেকে তৃণমূল প্রার্থী তোরাফ হোসেন মণ্ডলের সমর্থনে এক বিশাল বর্ণাঢ্য র্যালি শুরু হয়। মোহনা চক্রাম বাজার থেকে শুরু হওয়া এই পদযাত্রাটি কুমারগঞ্জ বাসস্ট্যান্ড পর্যন্ত দীর্ঘ পথ অতিক্রম করে। প্রিয় অভিনেতা তথা জননেতাকে এক ঝলক দেখতে রাস্তা দুপাশে সাধারণ মানুষের ভিড় উপচে পড়ে, যা কার্যত এক জনসমুদ্রে পরিণত হয়। এই কর্মসূচি শেষে উচ্ছ্বসিত প্রার্থী তোরাফ হোসেন মণ্ডল জানান, মানুষের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই বলে দিচ্ছে বিরোধীরা এবার খড়কুটোর মতো উড়ে যাবে। দেবের উপস্থিতিতে তৈরি হওয়া এই গণজোয়ার দেখে তিনি জয়ের ব্যাপারে 100% আশাবাদী। তার মতে কুমারগঞ্জ বিধানসভা আসনটি এবারও বিপুল ব্যবধানে তৃণমূলের দখলেই থাকবে এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা সম্পূর্ণভাবে ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। মারা গেছে বলবেন খুব দুঃখের ব্যাপার, কারণ আমার মনে হয় she was a legend. এত বছর ওনার ইতিহাস, এত বছর ওনার কন্ট্রিবিউশন টু ইন্ডিয়ান সিনেমা, প্রচুর বাংলা ছবি গান দিয়েছেন। আমার মনে হচ্ছে হিউজ লস টু দ্য কান্ট্রি। আত্মা যেন শান্তি পাক, এটা ঈশ্বরের কাছে প্রার্থনা করি। এই যে দেবের র্যালি কতটা সুবিধা হবে আপনার প্রচারে বা জেতার লক্ষ্যে? ধরুন, আমরা কুমারগঞ্জ বিধানসভায় আমরা সুবিধাজনক অবস্থায় আছি। তবে আজকের দেবের জনসমুদ্র আপনারা নিজেও দেখলেন যে যেভাবে জনসমুদ্র, তাতে আমার এই বিধানসভা এলাকার বিজেপি যারা মনোবৃত্ত হয়ে আছেন, যারা অন্য মনোভাবাপন্ন প্রার্থী যারা দাঁড়িয়েছেন, তারা ধুয়ে বসে আজকে ছাপ হয়ে গেছে। আপনি কতটা আশাবাদী জেতার ব্যাপারে? জেতার ব্যাপারে আমি 100% নিশ্চিত। আপনার যে বিরোধী দাঁড়িয়েছে শুভেন্দু সরকার, তিনিও বলছেন তিনি এবার জিতে আছেন, কি বলবেন তার উদ্দেশ্যে? উনি তো নিজের এটা বিধানসভা কত দূর পর্যন্ত উনি তো চেনে নেন। উনি তো কলকাতার মানুষ, বালুঘাটে নাকি বাড়ি আছে, কলকাতায় থাকে। উনি নিজের এলাকাটা আগে চিনুক, তারপরে ওই সমস্ত কথা যেন বলে।